জিয়া পরিবার সব সময় সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে তারা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই আধিপত্যতার বিরুদ্ধে রাজপথে থাকবে। এই নির্বাচনটি সুষ্ঠু না হয় তাহলে দেশের মানুষের আকাঙ্ক্ষার ব্যত্যয় ঘটবে। সে বড় রকম অভ্যুত্থানের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুত থাকতে হবে। আধিপত্য বিরোধী রাজনীতি যদি কেউ করে থাকে সেটা জিয়া পরিবার করেছে। জিয়া পরিবার সব সময় সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে তারা ছিল। আমরা বিশ্বাস করি জিয়া পরিবার কখনো ভারতের এজেন্ডা না, বরঞ্চ জিয়া পরিবার এই দেশের মানুষের যে এজেন্ডা গুলো নিয়ে বিশ্ব দরবারে তিনি তুলে ধরবেন। এবং তারেক রহমান তিনি আধিপত্য বিরোধী যেই আমাদের আন্দোলনটা আছে সেখানে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। এবং আমরা এই 17 বছর কেবল আওয়ামী লীগ নয়, এর সাথে সাথে ভারতের যে আধিপত্য ছিল তার বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, কথা বলেছি। এবং আজকে না, সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই আধিপত্যতার বিরুদ্ধে রাজপথে থাকবে। কখনোই আমরা ভারতের এজেন্ডা হিসাবে কাজ করব না বলে আমি আশাবাদ ব্যক্ত করি। মানুষ একটি আকাঙ্ক্ষা নিয়ে তারা 12 তারিখে ভোট দিবে বলে দেশের মানুষ অপেক্ষা করছিল, কিন্তু নির্বাচন কমিশনের আমরা 2 দিন আগে দেখেছি সোশ্যাল মিডিয়ায় একটি ব্যাপক ভাইরাল একটি ভিডিও, যে একটি পক্ষ, নির্বাচনের একটি পক্ষ যারা নির্বাচনকে প্রস্তাবিত করবার জন্য পোস্টাল ব্যালট নিয়ে তারা একটি ভিডিও গণমাধ্যমে ছেড়েছে, যার কারণে এই নির্বাচনটি সুষ্ঠু হবে কিনা তা প্রশ্ন থেকে যায়। যার এই আশঙ্কা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গাজীপুর মহানগর ছাত্র দল সহ আমরা সকল ইউনিট এখানে এসেছি। এখানে এসে আমরা নির্বাচন কমিশনকে একটি বার্তা দিতে চাচ্ছি, যদি এই নির্বাচনটি সুষ্ঠু না হয় তাহলে দেশের মানুষের আকাঙ্ক্ষার ব্যত্যয় ঘটবে। এবং ব্যত্যয় যদি মানুষ ঘটে, যেভাবে আপনারা দেখেছেন 1 জুলাই হয়েছে, আরেকটি এর চেয়ে বড় রকম অভ্যুত্থানের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুত থাকতে হবে। গাজীপুরে মহানগরের 2 আসনের প্রার্থী, ধানের শীষের প্রার্থী অধ্যাপক এমএম স্যারের সুযোগ্য সন্তান মঞ্জুর করিম রনি ভাই, এবং তার যে স্বতঃস্ফূর্ত সারা, তিনি যেখানে যাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে ঘিরে ধরছে এবং তারা সকলেই প্রত্যয় ব্যক্ত করছে যে ইনশাআল্লাহ 12 তারিখে তাকে বিপুল ভোট দিয়ে নির্বাচন করবে। ঠিক শুধু গাজীপুর নয়, এরকম চিত্র ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় দেখা যাচ্ছে। এবং আমরা আশাবাদী বাংলাদেশের একটি নির্বাচন 12 তারিখ হবে, যেটি ইতিহাস হবে ইনশাআল্লাহ। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমি আশাবাদী।